মায়ের মৃত্যুর ঠিক 2 দিন পর রাত প্রায় 11:30। রুমের দরজায় কেউ যেন আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে। দরজা খুলতে ময়না খালা তাড়াতাড়ি আমার রুমে ঢুকে আসে। সাধারণত ময়না খালা আমাদের আউট হাউসেই থাকে। সারাদিন ঘরের সব কাজ করে আর রাতে সেখানে থাকে, কিন্তু আজ এখনও আউট হাউসে যায়নি তিনি। কি হয়েছে খালা, কিছু প্রয়োজন? কথাটা জিজ্ঞাসা করতেই তিনি চারপাশটা একটু ভালো করে দেখে নিল, তারপর আমার দিকে এগিয়ে আসলো। খুব আস্তে আস্তে কানের কাছে এসে বলল, তোমার সাথে দরকারি কথা আছে বুবুজান। আচ্ছা বলুন তাহলে। খালা এবার একটু চুপচাপ, কি যেন ভাবছে। আচ্ছা খালা বলেন তাহলে, কি বলবেন? রাত তো অনেক। খালা এবার কিছু না ভেবেই সোজাসাপটা বলে দিল, বড় মানিরে তোমার আব্বাই মারছে। আমার মাকে খালা বড়মণি বলে ডাকত, কারণ আমার চাচিদের ঘরেও তিনি মাঝে মধ্যে কাজ করতে যেতেন, তাই চাচিকে ছোটমণি বলে ডাকে। ময়না খালার কথাটা শুনে আমি রেগে যাই। এই রাতে তিনি আমার রুমে এসে আমাকে বলছে যে আমার বাবা নাকি আমার মাকে খুন করেছে, যেটা অবিশ্বাস্য আর ভিত্তিহীন। মাত্র 2 দিন আগেই মায়ের মৃত্যু হয়, ঘুমেই মারা যান। ডাক্তার বলেছে হার্ট অ্যাটাকে মৃত্যু। এখানে ময়না খালা এসে কি যাতা বলছে। আপনি কি বলছেন খালা? আপনি হয়তো ক্লান্ত, আপনি গিয়ে বিশ্রাম করুন। উনি আমার কোনো কথাই শুনতে চাচ্ছেন না। অনেক বুঝিয়ে তারপর ওনাকে ওনার ঘরে পাঠায়। ওনার যাওয়ার পর কথাগুলো মাথায় কেমন জানি ঘুরপাক করছিল। বাবা মাকে খুব ভালোবাসতেন, আর মায়ের মৃত্যুর পর তো বাবা পুরোই মানসিকভাবে ভেঙে গেছেন। না না, আমি শুধু আজে বাজে কথা ভাবছি। রাতে আর তেমন এই কথা নিয়ে ভাবিনি, ঘুমিয়ে পড়ি। সকালে রান্নাঘরে গিয়ে দেখি ময়না খালা নেই। সকালের নাস্তাও বানানো হয়নি, কিন্তু প্রতিদিন 9টা বাজার আগেই খালা সব তৈরি করে রাখেন। হয়তো কাল রাতে দেরিতে ঘুমিয়েছে, তাই এখনও সময় করে উঠে আসতে পারেনি। আমি নাস্তা বানিয়ে সব রেডি করে বাবাকে ডাকতে যাই। বাবা ইদানিং খুব অন্যমনস্ক থাকেন, মনে হয় যেন তার আশেপাশে কি হচ্ছে তার খবরই থাকে না। বাবার রুমের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি বাবা চেয়ারে বসেই ঘুমিয়ে আছেন। বাবাকে ডেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠাই। এদিকে আমিও ময়না খালাকে দেখতে আউট হাউসে যাই। আউট হাউসে তালা দেওয়া, কেউ নেই ভেতরে। তাহলে খালা গেল তো গেল কোথায়? বাসায় এসে দেখি বাবাও খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। সাধারণত আমি, বাবা, মা আর ময়না খালা একই সাথে নাস্তা করতাম। বাবা ময়না খালার কথা জিজ্ঞাসা করে। আমি বলে দিই তিনি বাসায় নেই, হয়তো তার মেয়ের বাসায় গেছে। ওনার মেয়ের বাসা আমাদের এখান থেকে 1 মাইল দূর। সব কিছু গুছিয়ে নিজের রুমে চলে যায়। বাবাও হাঁটতে বের হয়। এদিকে দুপুরও হবে হবে, তবু ময়না খালার খবর নাই। শেষে নিজেই সব করে বাবার খাবার নিয়ে দুপুর বাদে বিকালে বের হই। উদ্দেশ্য ময়না খালার মেয়ের বাসা। রূপা আপার বাসায় যাওয়াতে জানতে পারি খালা কাল রাতে 8টায় সেখান থেকে বেরিয়ে পড়েছিল। তাহলে খালা গেল কোথায়? আমার কালকে রাতের কথায় কি তিনি কষ্ট পেয়েছিলেন? কিন্তু আমি তো তেমন কিছুই বলিনি। বাসায় ফিরে আউট হাউসে ডুপ্লিকেট চাবি মায়ের ড্রয়ার থেকে বের করি। মায়ের কাছে সব কিছু চাবি থাকতো। আউট হাউসে তালা খুলে ভেতরে ঢুকি। ঘরের ভেতরে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু খালার রুমের খাটের ওপর চাদর নেই, আর কার্পেটটাও মিসিং। হঠাৎ কী বা হলো, আর খালাই বা গেল কোথায়? ভাবতে ভাবতেই আউট হাউস থেকে বের হয়ে গেলাম। সেদিন পুরো রাত ঘুম হয়নি। পরের দিন রূপা আপা আমাদের বাসায় আসে তার মায়ের খবর পেয়েছে কিনা জানতে। মিলাদের সময় ছিল, তো আমি কোনোরকম সব কিছু জোগাড় করেই রূপা আপার সাথে পাশের থানায় চলে যাই। খালার ছবি আর প্রয়োজনীয় তথ্য দিয়ে মিসিং ডায়েরি করে আসি। ওনারা বলেন ওনারা খালাকে খুঁজবে, কিন্তু আমার কাছে সব কিছুই খুব অগোছালো লাগছিল। পরের দিন সকালে পুলিশ আসে বাড়িতে, আমাদের সবাইকে বেশ কিছু প্রশ্ন করে, আর আউট হাউসের চাবিটা নিয়ে যায় সেটা চেক করতে। ওনারা পুরো ঘর খুঁজে তেমন কিছুই পায়নি, কিন্তু আউট হাউসের পাশের কুয়োতে নাকি তাকে দড়ি বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। কিন্তু এর কোনো উত্তর আজও আমার কাছে পরিষ্কার না।